প্রায় 50-60টা ফুয়াইন লইয়া তারা দেখা গেছে হিরিবার তারা দাওয়া পাল্টা আমরা এই সাধারণ মানুষের উপরে তারা থাকি করিল ও বারে দৌড়িয়া গিয়া দৌড়িয়া দুইটারে দৌড়িয়া আনিয়া এবলা কইলে পুলিশক এন্ডার করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। আসলে তাদের পরিচয় কি সেটা আসলে আমরা জানি না প্রিয় দর্শকবৃন্দ এখন পর্যন্ত, তো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষজন সিলেট নগরীর পীরের বাজার এলাকায় এত মানুষজন জড়ো হচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ। দোকান লাগানির পরে তারা 5-7 মাজন এখানে মিলিয়া তারা বাড়ি যাইতা, এর বারে দেখা গেছে ও ফুয়াইন চাইয়া ও এবারে দেখা গেছে আস্তাইয়া হামলা করিয়া আমাদের এই বিএনপির যুবদলের মানে সদস্য অথবা যুবদলের নেতা দেখা যায় আইয়াও তারা হামলা করিয়া আর এরা আটকাইছিল আর তারা মারিয়া ধরিয়া তারা মোটরসাইকেল নিয়ে তারা দৌড়িয়া গেছে। চলে আসছি এই সময় হামলার সময় এবার দুজনকে লোকজনে আটক করেছে আমরা এবং তারা ওই লোকজনের ইয়াতে মানে পিটুনিতে আহত হয়েছে, তাদেরকে আমরা নিয়ে গেছি, আমরা ফার্স্ট এড দিয়ে থানায় নিয়ে যাচ্ছি। আর যে যারা ইয়াদের হামলায় আহত হয়েছে তাদের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি। আজটা কি এই 1 মাস ধরিয়া এই যে জেরারের দরিয়া দেওয়া হয়েছে, এরা এই বাজারে হাটে গ্রামে অঞ্চলে তারা ছিনতাই করে আর মাদক ব্যবসা করে, এর বাদে হইল কি ওরা হইল কি ছাত্রলীগ করে। দেখা যায় তারা এই এলাকার মানুষে পুলিশে খোয়ায়, এর বাদে হইল কি এলাকার মানুষে এরারে কুদাইয়া মানে তুকানির দেখা যায় এই গত কালকে 8টা ধরে দেখা যায় ছাত্রলীগের ফুয়াই নকলটি সংগ্রহ করে লইয়া আমাদের এই এখানে আসলা আমাদের বিএনপির, এর বাদে সাধারণ কিছু মানুষ আসলা দেখা গেছে তারা আইয়া মানে একটা গাড়ি তারা আটাইয়া তারা চিন্তাই করলার, এর বাদে আমাদের বিএনপির সাধারণ মানুষ গিয়া দৌড়িয়া গিয়া তারা গিয়া এই পাল্টা দেওয়া দৌড়িয়া গেছে গিয়া। এই গত কালকে দেখা গেছে তারা প্রায় 20-25টা ফুয়াইন দেখা যায় চিহ্নিত ফুয়াইন ছিনতাইকারী এটা ছাত্রলীগ করেন, ছাত্রলীগের সহসভাপতি আসলা, এর বাদে ওরারে দৌড়া নিয়ে কালকে আমাদের 4 নং কাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমাদের যুবদলের ছাত্রদলের, এর বাদে ওই লগি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরো অন্য অনেক মানুষ আসলা এই এখানো এই প্রতিবাদ করছেন। প্রতিবাদ করিয়া আমাদের চেয়ারম্যানে সাইকেল লাইফও পরিষ্কার ভাবে কইছেন আর দুদিন তোমরা যদি এইভাবে চিন্তাই করবে বাড়িয়া এইভাবে যদি কোনো রাস্তার বাড়িয়া কোনো গাড়িগুলা চিন্তাই করবা আমরা পাবলিকের দরিয়া দিব। আর পুলিশের কাছে মানে অনুরোধ জানাইছেন এরারে 24 ঘন্টার ভিতরে চুকে ধরাও। পুলিশে হয় তুকাইছেন না মানে হয় পাইছে না। আজকে আমাদের নিরপেক্ষ ব্যবসায়ী এর বাদে এই যারা খাইকে মানে প্রতিবাদ করলা এই ওখানে দেখা যায় তারা দোকানদারির পরে দোকান লাগানির পরে এর বাদে আমরা আজকে রাতকে তারা ফোন দিছেন, এই ফোন দেওয়ার সাথে সাথে এই আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি সাধারণ মানুষ বিএনপির মানুষ জমিয়া এর বাদে পুলিশ আইছেন শাহপুরান থানার একবারে ওসি স্যার আরো পুলিশের আরো অফিসার আইয়া এর বাদে আমরা তারা লোকেশন দিছি, এরা নাম কইছি লোকেশন দিছি, তারা 2-3 বার তুকানিত গেছে। এর বাদে দেখা গেছে হিরিবার জমিয়া তারা এই যে জোর এই হাজিবিলার সামনে দেখা গেছে তারা আরো। আর আমরা এই বিশেষ করে হইল কি প্রশাসন দে আমরা হিরিবার হইয়ার এই যে যতটুকু আইন আজকে যা ঘটনা করছেন এই ঘটনা এটা হইল কি ছাত্রলীগের চাঁদাবাজি ছিনতাইকারী হুয়াইন ডাকাতি করে, এর বাদে মাদক ব্যবসায়ী করে, মদ ব্যবসা করে, এটাই এই সারা দেশও এই আমরা বিশেষ করে আমরা খাদিমপাড়া তারা যে অশৃঙ্খলা কররা এই অশৃঙ্খলা আমরা সাধারণ মানুষে আর দেখা তার মানে বাজার হাটে টিকতে পারেন না। আমি বিশেষ করি আমি প্রশাসন দে হইয়ার এরারে গত কালকে আমাদের 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সভাপতি বিএনপির সভাপতি অথবা চেয়ারম্যান উনি কালকে দিছিলেন 24 ঘন্টার এই 24 ঘন্টার ভিতরে দেখা যায় হিরিবার তারা ঘটনা ঘটানি তারা পুরা পায় তারা লামিয়াত মাঠো আইয়া। আমি হিরিবারও প্রশাসন হইয়ার আগার আজ থাকি
এই 24 ঘন্টার ভিতরে এই যতটুকু হুয়া এই লাইনে মানে খুব সাহসী হুয়া, তারা লগে অস্ত্র শহরে তারা আছে, এই অস্ত্র সহ তারা দরিয়া উদ্ধার করার আহ্বান জানাই আমি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা প্রায় সময় জালালনগরের রাস্তার মুখ ছিনতাই করে আর এই বুঙ্গার ব্যবসা করে। তারা কালকে ছিনতাই করা অবস্থায় আমাদের নেতৃবৃন্দের কাছে খবর দেয়, আমরা গিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করার পরে ওরা মানে কালকে পালিয়ে গিয়েছিল। এরপরে আমাদের চেয়ারম্যান সহ আমাদের খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান ফয়জু ভাই, মহুল মামা আসলা আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সহ সাইদুর রহমান সাইদ আসলা, সজিদ আসলা, জেলা বিএনপির নেতা সাইদুর রহমান সাইদ ভাই, সজীব ভাই, আমাদের সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুয়েল এবং আমাদের সদস্য সচিব সবুজ আহমেদ সহ আরো অসংখ্য বিএনপি নেতৃবৃন্দরা কালকে এইগুলা প্রতিরোধ করেছিল। এমদাদ তপু সহ অসংখ্য বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কালকে প্রতিরোধ করার পরে তারা পালিয়ে গিয়েছিল। এরপর তাৎক্ষণিক আমাদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন যে পুলিশের উদ্দেশ্য করে বলেছিলেন, আমাদের খাদিমপাড়া ইউনিয়নের যত ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মীরা যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে ওদেরকে 24 ঘন্টার ভিতরে ধরার জন্য, কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে ওরা অতর্কিতভাবে আমাদের সিলেট সদর উপজেলা যুবদল নেতা শামাল আহমেদ এবং ইউনিয়ন যুবদল নেতা গনি ইকবাল আহমেদ সহ তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ, অস্ত্র সহ তারা মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন তাৎক্ষণিক অবস্থায় রানিং এ যাওয়ার সময় আমাদের টহলরত আমাদের সেনাবাহিনী এখানে উপস্থিত হয়ে ওদেরকে সেপারেট করে রেখে যায় এবং এই ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমাদের খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার সময় তারা আবার এই ভার্সিটির সামনে হামলার চেষ্টা করেছিল। তখন আমরা আবার এদেরকে প্রতিরোধ করে ধরে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। ছাত্রলীগ বলতে একটা কুলাঙ্গার লীগ, একটা দর্শক লীগ। এরা বাংলাদেশের মানুষের কোন একটা পরিস্থিতির মাঝে রাখছিল, চিন্তাই, চাঁদাবাজি, রাহাজানি, মাদক ব্যবসা থেকে দরিয়া সমাজের নিকৃষ্টতম এমন কোন কাজ নাই যেগুলা ছাত্রলীগ দ্বারা হয়েছে না বাংলাদেশও। সো ছাত্রলীগ যেখানে মহামান্য আদালত, হাইকোর্ট যেখানে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে, এরপরে এরা প্রকাশ্যে ঘুরিয়ে বেড়ায়। এরা প্রকাশ্যে ঘুরে কিন্তু আইনের মানুষের সামনে দিয়ে এরা ঘুরে, অনেক পুলিশ প্রশাসনের সামনে দিয়ে এরা ঘুরে। যারা সামনে দিয়ে ঘুরে এরা কিন্তু এরারে কোনো প্রটেস্ট করে না, এরা ধরার যায় না। এখানে ধরার যায় না, এটা বাংলাদেশের মানুষের কম বেশ একটু আজ করতে পারে। এখনো পুলিশের মাঝখান থেকে আওয়ামী লীগের যে রেশ আছে তারা খাটাইয়া উঠতে পারছে না, হয়তো এর লাগি পুলিশে তারারে ধরে না, তারারে ছাড় দেয়। তো আমরা দাবি একটাও, আমরা ছাত্রদল করি, আমরা বাংলাদেশ সমর্থন করি, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রাউডলি আমরা কইতাম পারি আমরা অমুকর লোক তমুকর লোক না, আমরা একটা কথা জানি, আমরা বাংলাদেশের লোক। সো আমরা দাবি একটাও, যারা ওপেন ঘোরাফেরা করিয়া তারার বুক থেকে একটা সাহস জন্মনের, আমরা দাবি একটা পুলিশ প্রশাসনের দিকে আমরা চাইয়া বই থাকছি, আমরা আইন আত তুলিয়া নেওয়াই বা না। যদি আমরা আইন আত তুলি হয়তো আপনারা আইন পরিচালনা করার সুযোগ থাকতো না। সো আমরা দাবি হইল গিয়ে তারা যারা নামগুলো আজকে আইছে, সালামর মুখ থাকি যারা নামগুলো আইছে, সালাম বিগত স্বৈরাচার আমল প্রচুর কষ্ট করছে, প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, প্রচুর তার হে সহ তার পুরা ফ্যামিলি নির্যাতনের শিকার হয়েছে। সো আজকে সালামর উপরে যেহেতু আক্রমণ করা হয়ে গেছে, তারা ঈদ উৎসাহস দেখাইছে, হয়তো আগামীকালকে আরো বড় খেরের উপরে আক্রমণ করার সাহস তারা দেখাই লিব। এই জিনিসটা ঘটার আগে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, অতি দ্রুত যারা নাম আইছে সম্পর্কে এরা যেন গ্রেফতার করা হয়। যারা প্রকাশ্য তারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, কিন্তু 5 তারিখের পরে ওরা গা ঢাকা দিয়েছিল। বর্তমানে ওরা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। তার ধারাবাহিকতায় আমরা গতকালকে আমরা জানতে পেরেছি ওরা জালালনগরে মিছিল করবে। আমরা তাৎক্ষণিক এখানে গিয়ে আমরা প্রতিবাদ মিছিল করেছি। মিছিল করে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি আলটিমেটাম দিয়েছেন আমাদের প্রশাসনকে
ওদেরকে ধরার জন্য, ওদেরকে প্রতিরোধ করার জন্য। এখনো তারা জুয়া থেকে ধরে মাদকের ব্যবসা করেই যাচ্ছে। জানি না এদেরকে শেল্টার খেলা দিচ্ছে, আমরা বলতে পারি না, কিন্তু এরা খুব সাহসী, মানে ওদের সাহস বেড়ে যাচ্ছে। তার আজকে আমরা কি হয়েছে, আমরা সাধারণ সম্পাদকের জন্মদিন ছিল, আমরা জন্মদিন পালন করে যার করে চলে গিয়েছি। আমরা 3 জন কর্মী এখানে দোকান লাগানোর জন্য চেষ্টা করছে, তারা দোকান লাগানোর খালি দোকান লাগিয়ে বাইরে চলে এসেছে, তখন অতর্কিত হামলা শুরু করেছে ছাত্রলীগের কর্মীরা। এই হামলা থেকে একমাত্র বাঁচার উপায় ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী যদি তাৎক্ষণিক এখানে উপস্থিত না হতো তাহলে এদেরকে কেটে ফেলে চলে যেত। আমি আমার ওয়ার্ড এবং ইউনিয়নের পক্ষ থেকে বলতেছি যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যারা বাইরে রয়েছে তাদেরকেও গ্রেফতার করার দরকার।